দেহের বর্ণনা না দেওয়া, অর্থাৎ একজন নারী আরেকজন নারীর সাথে দেখা যাচ্ছে একই চাদরে রাত্রি যাপন করে, হয়তো বোন হতে পারে, ভাবি হতে পারে, বা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, একই কম্বলের নিচে দুইজন নারী এক বিছানায় ঘুমাতে পারে না, বা দুইজন ছেলে এক বিছানায় ঘুমাতে পারে না। অবশ্যই আলাদা কম্বলের নিচে ঘুমাতে হবে। এক কম্বলের নিচে যদি দুইজন নারী এক বিছানায় ঘুমাতে না পারে, এক কম্বলের নিচে দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমাতে না পারে, তাহলে আপনার ছেলেটার মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আপনি আমাকে একটু বুঝান। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ইসলামের নির্দেশনা হলো কোনো দুইজন নারী এক চাদরের নিচে রাত্রি যাপন করতে পারবে না। দুই চাদরের নিচে, অর্থাৎ এক চাদরের নিচে দুইজন ছেলে এক বিছানায় রাত্রি যাপন করতে পারবে না। অবশ্যই সতর্ক থাকতে হবে, না হলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এবং কোনো প্রকার দেহের বর্ণনা, অর্থাৎ একজন ভাবি দেখা যাচ্ছে তার স্বামীর সাথে আরেকজন স্ত্রীকে নিয়ে আরেকজন ভাবির প্রশংসা করে, এই প্রশংসা করা চলবে না। তাহলে আপনার স্বামী মনে মনে তাকে নিয়ে কল্পনা করবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এই নীতি থেকে বের হয়ে আসতে হবে। কখনো তার প্রশংসার ক্ষেত্রে তার শরীরের গঠনের মূল্যায়ন বা দেখা যাচ্ছে কোনো প্রকার প্রশংসার কোনো কিছু আপনি মূল্যায়ন বা বর্ণনা করবেন না। তাহলে দেখা যাচ্ছে আপনার স্বামীর নজর কিন্তু সেদিকে চলে যাবে, অন্তর সেদিকে চলে যাবে, শয়তান ওয়াসওয়াসা তৈরি করে দিবে। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে।